আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, লেবাননে ইকোসাইড চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের হামলার পর আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। লেবাননের বেকা উপত্যকা। ইসরায়েলের হামলার পর আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। লেবাননের বেকা উপত্যকা। ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে ইকোসাইড বা পরিবেশ বিনাশের অভিযোগ তুলেছেন লেবাননের পরিবেশ মন্ত্রী তামারা এল-জেইন। 2023 থেকে 2024 সালে চালানো আগ্রাসনের সময় লেবাননে প্রাকৃতিক সম্পদের যেসব ক্ষতি হয়েছে তার বিবরণ সংবলিত একটি প্রতিবেদনের ভূমিকায় তিনি এই অভিযোগ তোলেন। বিস্তারিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক আগ্রাসন লেবাননের দক্ষিণাঞ্চলের ভৌত ও পরিবেশগত দৃশ্যপট পাল্টে দিয়েছে। তবে এবারের বসন্তে ইসরায়েলি বাহিনীর হামলার তোড়ের প্রভাব এ প্রতিবেদনে বিবেচনায় নেওয়া হয়নি। ইসরায়েল ও লেবাননের মধ্যে এখন একটি ভঙ্গুর ও অসম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন থেকে মানুষেরা যখন বিধ্বস্ত বাড়ি ও নিজেদের সম্প্রদায়ে ফিরছেন, তখনই 106 পৃষ্ঠার এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল কিভাবে গভীর পরিবেশগত বিপর্যয় ও অপরিহার্য বাস্তুতান্ত্রিক সেবার ক্ষতির শিকার হয়েছে তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের ভূমিকায় তামারা এল-জেইন বলেন, বনভূমি, কৃষিজমি, সামুদ্রিক বাস্তুতন্ত্র, পানি সম্পদ ও বায়ুমানের যে ব্যাপক ও ইচ্ছাকৃত ক্ষতি করা হয়েছে তাকে অবশ্যই ইকোসাইড বা পরিবেশ বিনাশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এর পরিণতি তাৎক্ষণিক ধ্বংসের চেয়েও অনেক বেশি সুদূরপ্রসারী। বনভূমি, কৃষিজমি, সামুদ্রিক বাস্তুতন্ত্র, পানি সম্পদ ও বায়ুমানের যে ব্যাপক ও ইচ্ছাকৃত ক্ষতি করা হয়েছে তাকে অবশ্যই ইকোসাইড বা পরিবেশ বিনাশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এর পরিণতি তাৎক্ষণিক ধ্বংসের চেয়েও অনেক বেশি সুদূরপ্রসারী। তামারা এল-জেইন লেবাননের পরিবেশমন্ত্রী আরও বলেন, আমরা যে পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি তা শুধু বাস্তুতান্ত্রিক নয়, এটি জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জীবিকা, সামাজিক কাঠামো ও জাতীয় স্থিতিশীলতার বিষয়। লেবাননের বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক জাতীয় কাউন্সিল CNRSL এ প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রতিবেদনটি 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সময়টাকে অন্তর্ভুক্ত করেছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে চওড়া পাতার গাছ, পাইন, স্টোন পাইন সহ 5,000 হেক্টর, প্রায় 12,350 একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে, স্থানীয় জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়েছে ও ভূমিক্ষয় ঘটেছে। ফসল, গবাদি পশুর খামার, বনজ সম্পদ, মৎস্য ও জলজ চাষের অবকাঠামো সহ $118 মিলিয়ন, প্রায় 87 মিলিয়ন পাউন্ড মূল্যের ভৌত কৃষি সম্পদ ধ্বংস হয়েছে। ফসল কাটা ব্যাহত হওয়া ও ফলন কমে যাওয়ার ফলে কৃষি উৎপাদনে $586 মিলিয়ন, প্রায় 433 মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। 814 হেক্টর জলপাই বাগান, 637 হেক্টর লেবু জাতীয় ফলের বাগান সহ মোট 2154 হেক্টর, প্রায় 5320 একর ফলের বাগান ধ্বংস করা হয়েছে। কলা বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে ফসফরাসের ঘনত্ব পার্টস পার মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। বিশেষত দক্ষিণ লেবানন ও পূর্বের বেকা উপত্যকায় দূষণ সবচেয়ে বেশি। হামলার এলাকার বাইরেও ব্যাপক বায়ু দূষণ ঘটানো হয়েছে। এতে ভাসমান কণা, সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড এবং ডাইঅক্সিন ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত যৌগ নির্গত হয়েছে। ইসরায়েলের সমালোচকদের কথায়, দেশটি বর্তমানে দক্ষিণ লেবাননে গাজা কৌশলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এর মধ্যে রয়েছে বেসামরিক জনগণকে বাস্তুচ্যুত করা, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য বানানো, গ্রামের পর গ্রাম গুড়িয়ে দেওয়া, পানি সরবরাহের অবকাঠামো ধ্বংস করা ও সংবাদকর্মীদের হত্যা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনারিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।